আশঙ্কাটা ছিলই, কিন্তু হাতে নাতে ফল মিলবে ঘুণাক্ষরেও টের পাননি বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বসে থাকা সরকারি কর্মচারীরা। ধর্ণামঞ্চ সংলগ্ন এলাকায় এক আন্দোলনকারীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মিন্টু পাইক নামে এক আন্দোলনকারীর ওপর এই হামলা হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। অনেকে যারা বেরোচ্ছে তাদের মধ্যে থেকে 15-20 জন তারা করেছে, বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন এত লোক হবে না, এত লোক কোন পার্টি, এত লোক হবে না, মিছিলে এসছে, ওখানে মিছিলের লোক বেরোচ্ছে, একসঙ্গেই বেরোচ্ছে। হাই ভোল্টেজ বুধবারে শহীদ মিনার চত্বরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে, তার 100 মিটার দূরেই হকের ডিএর দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে সরকারি কর্মচারীরা। সেই মুহূর্তে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ওই সরকারি কর্মীকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আন্দোলনকারীদের অভিযোগ, মিন্টু পাইক তার এক মহিলা সহকর্মীকে বাথরুমে পৌঁছে দিতে গিয়েছিলেন। সেই সময় বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক তাকে ফেলে মারধর করে। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সাড়া দিয়ে যে কর্মসূচি পালন করতে উনি এসেছিলেন হুগলি জেলার রাধানগর হাই স্কুল থেকে। শুধু উনি রাধানগর হাই স্কুল থেকে একা আসেননি, সেই স্কুলে ম্যাডামও সঙ্গে এসেছিলেন। এবং পরবর্তীকালে যখন অনশন কর্মসূচি পালন হচ্ছিল, উনি ম্যাডামকে নিয়ে বাথরুমে নিয়ে যান। ম্যাডাম বাথরুমে ঢুকে যাওয়ার পরে উনি বাইরে ওয়েট করছিলেন ওনার জন্য। যতক্ষণ না উনি বাইরে বেরিয়ে আসবেন, তার মধ্যেই কয়েকজন দুষ্কৃতী, যারা তৃণমূল আশ্রিত সম্ভবত বলবো না, একদম ড্যাম শিওর যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারা ওনাকে ধরে মারধর করেন। প্রচুর পরিমাণে পিঠে কিল, লাথি, চট, ঘুষি এগুলো মারতে থাকেন। প্রথম থেকেই ওনারা যখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উস্কানিমূলক বিভিন্নভাবে মন্তব্য করেই যাচ্ছিলেন। চোর, ছেচল, মাস্টাররা এত পাচ্ছে, তারপরেই আমরা সেগুলোতে গুরুত্ব দিইনি। হঠাৎ করে আমরা মঞ্চে ছিলাম, খবর পেলাম যে আমাদের সাথী তাকে মারধর করা হয়েছে, ওখানে বাথরুমের কাছে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। তার সাক্ষী ওনার যে কলিগ মহিলা আছেন, তিনি ওই ঘটনার সাক্ষী রয়েছে। যারা তৃণমূলের পতাকা নিয়ে ওই রাস্তায় যাওয়া আসা করছিলেন, তারা মারধর করেন এবং এই মারধর করার পরে দিদিমণি যখন বেরিয়ে আসেন, দিদিমণিকেও হেনস্থা করা হয়। হামলার আশঙ্কায় মঙ্গলবারই আদালতের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। আদালত পুলিশকে সতর্ক করে শর্ত সাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দেয়। কিন্তু এদিনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। যা হবে আইনগতভাবে এবার বুঝে নেব। এটা যখন আইনের এবং মেধার ভিত্তিতে হচ্ছে, তখন কারা দলদাস, কারা দুষ্কৃতকারী, সেসব নিয়ে আমরা ভাবছি না। আইনটা আইনের পথে আমরা মোকাবেলা করব। মানা হলে পরে তাহলে আমাদের আক্রান্ত হলো কিভাবে, তিনি আক্রান্ত হলেন কিভাবে, এসএসকেএমে তো তিনি ভর্তি আছেন, তার রিপোর্টটা পেলে পরে আমরা ময়দান থানাতে এফআইআর করব। আর এখানেই উঠতে শুরু করেছে বেশ কয়েকটি প্রশ্ন, যেখানে দাবি আদায়ের স্বার্থে রাস্তাকেই বেছে নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সেখানে বঞ্চনার দাবিতে আন্দোলন করতে গিয়ে কেন বারবার শাসকের রাজরোষে পড়তে হচ্ছে আন্দোলনরত সরকারি কর্মীদের? বঞ্চনার বিরুদ্ধে ৬২ দিন ধরে আন্দোলনে বসে থাকলেও নমনীয় হওয়া তো দূরস্থ, ফিরেও তাকায়নি সরকার, অভিযোগ আন্দোলনরত সরকারি কর্মীদের। এই অবস্থায় দাঁড়িয়ে শাসকের দাদাগিরি ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। বলে গেলাম, আপনাদের মাধ্যমেও বলছি, যদি কোনো রকম এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এবং এখানে যদি একটা লোকেরও কেশাগ্রহ স্পর্শ হয়, সারা বাংলার পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠবে এবং তার জন্য দায়ী এই রাজ্য সরকার, তৃণমূল নেত্রী। ক্যামেরায় লিসান লোধ, সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপ হাজরা ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।